শেষ পর্যন্ত অপেক্ষার অবসান শেষ হলো, সবার ইচ্ছাই পূর্ণ হলো। ভারতবর্ষের ন্যাশনাল ফুটবল কোচের দায়িত্ব পেল খালিদ জামিল। কিন্তু ভারতীয় একজন ফুটবল কোচকে দিয়ে সত্যিই কি ভারতের কোচিং বা ভারতীয় ফুটবল টিমের কোনো উন্নতি হতে পারে? এরকম কি কিছু ধারণা কারোর মধ্যে রয়েছে? তাহলে সেটা আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। ভারতবর্ষে এখনো পর্যন্ত তিনজন তিনজন না চারজনকে অ্যাপয়েন্ট করেছে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম কোচ করা হয় বলাই দাস চট্টোপাধ্যায়কে। বলাই দাস চট্টোপাধ্যায় একজন বাঙালি ফুটবল কোচ, যিনি ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম ফুটবলের যে ন্যাশনাল টিম তৈরি হয় তার দায়িত্ব নেয়। 1948 সালে সামার অলিম্পিকে খেলেছিল এই ইন্ডিয়ান ন্যাশনাল আমাদের ফুটবল টিম। সেই মুহূর্তে কিন্তু বালাই দাসের উপরই দায়িত্ব ছিল টিমটাকে সামলানোর, এবং তিনি যথেষ্ট ভালো করে সামলেছেন, এবং পরস্পর 3টে সিজন তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে ধরে রেখেছেন। তারপরে আগমন ঘটে শাহিদ আব্দুল রহিমের, যাকে নিয়ে বর্তমানে সিনেমাও তৈরি হয়েছে, অজয় দেবগান অভিনয় করেছে, আমরা সবাই সেই সিনেমা উপভোগ করেছি। এবং শাহিদ আব্দুল রহিমের সময় আমৃত্যু পর্যন্ত তিনি কিন্তু লড়াই করেছে এই ভারতীয় ফুটবল টিমের জন্য। তিনি কিন্তু 1991 সালে এশিয়ান গেমসে গোল্ড মেডেল এনে দিয়েছিল আমাদের। এশিয়ান গেমসে ভাবো, এশিয়ার মধ্যে জাপান ছিল, কোরিয়া ছিল, সবাই ছিল, একত্রে এসে আমরা লড়াই করেছিল এবং সেই জায়গা থেকে গোল্ড মেডেল এনে দিয়েছিল। এবং এই খেলাটি হয়েছিল নিউ দিল্লিতে। তারপরে 1956-এ অস্ট্রেলিয়ায় মেলবোর্ন অলিম্পিকে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত এই ভারতীয় ন্যাশনাল টিমকে নিয়ে গেছে, যেই ভারতীয় ন্যাশনাল টিম বর্তমান ফিফা র্যাঙ্কিং 130-এর ওপরে। যাই হোক, এই শাহিদ আব্দুল রহিমের জন্য 1962-তে এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছিল সাউথ কোরিয়াতে আমাদের ন্যাশনাল ফুটবল টিম, যার বর্তমান অবস্থা এরকম মানে খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু একটা সময় 1968-এ আমাদের ভারতীয় ফুটবল কোচের জন্যই সাউথ কোরিয়ার মতন জায়গায় তারা কিন্তু গোল্ড মেডেল পেয়েছিল। এবার যদি আমি চলে আসি তার পরের কোচের কথায়, তাহলে কিন্তু দেখতে পাবো পিকে ব্যানার্জিকে, আমাদের বাঙালি কোচ পিকে ব্যানার্জি। সেই পিকে ব্যানার্জির জন্য কিন্তু আমরা ব্যাংককে ব্রোঞ্জ পেয়েছি 1970-এর দশকে। 1971-এর দশকে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আমরা সিঙ্গাপুরে কিন্তু উইনার হয়েছিলাম কি পেখাত কাপ নামে একটা কাপে। এবং 1982 সালে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু এশিয়ান গেমসে আমরা কিন্তু সেমিফাইনালে পৌঁছেছিলাম। তো এই যে অ্যাচিভমেন্টগুলো, এটা কিন্তু এসছে আমাদের ভারতীয় কোচের কাছ থেকে। বিদেশের কোনো কোচের কাছ থেকে আমরা এত বড় কোনো অ্যাচিভমেন্ট পাইনি। হ্যাঁ, একজন কোচের কাছ থেকে পেয়েছিলাম, ফিফা র্যাঙ্কিং আমাদের একটু বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, স্টিফেনের কাছ থেকে। তারপরে তাকে সেরকমভাবে দেখা যায়নি, সে নিজের থেকেই চলে গেল। কিন্তু এত ভালো রিচ হিস্ট্রি, সামার অলিম্পিকে খেলা, ব্রোঞ্জ নিয়ে আসা ব্যাংকক থেকে, হংকংয়ে বাজিমাত করা, সিঙ্গাপুরে বাজিমাত করা, এত কিছুর অ্যাচিভমেন্ট আমাদের কোনো তো বিদেশি কোচ দিতে পারেনি, আমাদের ভারতীয় কোচই দিয়েছে। তাহলে আমাদের যখন এখন সর্বোচ্চ শেষের দিকে আরও একবার ভারতীয় কোচকে দিয়ে ট্রাই করলে অসুবিধা কী ছিল? যাই হোক, খালিদ জামিল হয়েছে, 13 বছরের অভিজ্ঞতা কোচিং কেরিয়ারের, আমি খুব খুশি। কিন্তু হ্যাঁ, সঞ্জয় সেন যদি হতো তাহলে আমি আর একটু হয়তো খুশি হতে পারতাম। যাই হোক, জানি না সঞ্জয় সেনকে তালিকায় রাখিনি, তিনি হয়তো আমাদের অ্যাপ্লাইও করেননি সেই যাত্রায়। কিন্তু সঞ্জয় বাবু যদি এই ব্যাপারে বা সঞ্জয় স্যার যদি এই ব্যাপারে কিছু বলে তাহলে খুশি হব, বা যদি টাচে থাকে তাহলে খুশি হব। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।